জয় গুরু, নমস্কার সবাইকে। তো আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। একজন মহৎ ব্যক্তি আমাকে প্রাণ নিয়ে আরও ভিডিও দেওয়ার কথা বলেছেন এবং প্রাণ সম্বন্ধে আরও কিছু প্রাণের বিস্তর আলোচনা করার জন্য উনি রিকোয়েস্ট করেছেন। তো প্রথম কথা হলো, প্রাণের বিস্তর আলোচনা করার সম্যক তুল পরিমাণ জ্ঞানও আমার নেই। কারণ প্রাণ এরকম একটা বস্তু, এরকম একটা সত্য, যেটা বিবরণ কে দিতে পারবো সেটা আমি জানি না, বাট আমি পারবো না। যাই হোক, প্রাণ যে পঞ্চপ্রাণ নামে আছে, তো সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখন এটা কিভাবে পঞ্চপ্রাণ হয় এবং এই পঞ্চপ্রাণের উপপ্রাণ কি, তারা কোথায় কিভাবে আসেন, কিভাবে কাজ করেন, সেটা বলার চেষ্টা করব। কিন্তু এই বায়ুর যে বীজ আছে, মূল বীজ আছে, সেটা আমি এখানে বলবো না। এটা আমি প্রথমতই বলে দিলাম। যদি পারেন সেটা কেউ সংগ্রহ করে নেবেন। এখন দেখেন, কেউ একা চলতে পারে না। পূর্ব ভিডিওতে বলেছি, কেউ না। এই যে প্রাণ বায়ু, সেও একা চলতে পারে না, তারও উপপ্রাণ লাগে। কারণ খেলতে গেলে প্রতিপক্ষ আপনার লাগবেই। একা তো খেলতে পারবেন না, একা খেলে আনন্দই পাবেন না। তো প্রাণ হইল সাক্ষাৎ ব্রহ্ম। মোট কথা, প্রাণ হলো সাক্ষাৎ ব্রহ্ম, অন্য কিছু নাই। তো একই প্রাণ শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাম ধারণ করেছে। আমি পূর্বে বলেছি, আগে ছিলাম কারো সন্তান, এখন কারো বাবা, তারপরে হয়েছে কারো দাদা, আরও কিছু করতে পারি। সেরকম একই প্রাণ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে কাজ করাতে বিভিন্ন নাম ধারণ করেছেন। ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারের কাজ করে তারপরে আরেক জায়গায় যায়, শ্রমিকের সাথে কাম করে, অন্য ব্যক্তি যদি তাকে না চেনে, শ্রমিকের কাজগুলো যদি করে, সে ইঞ্জিনিয়ারিং কাজ না করে, তাহলে তাকে শ্রমিকই বলবে। শ্রমিক থেকে আরেকটু নিচে এসে কাজ করলে তাকে সেই উপাধিতেই ডাকবে। এইরকম। তো প্রাণ শরীরের কণ্ঠ থেকে শুরু করে, ঠিক আছে, প্রাণবায়ু যারা আছে, প্রাণবায়ু কোথায় অবস্থিত এবং কীভাবে কাজ করে সেটা বলছি। তো প্রাণবায়ু শরীরের কণ্ঠ থেকে শুরু করে হৃদয় পর্যন্ত, মানে শরীরের কণ্ঠ থেকে শুরু করে হৃদয় পর্যন্ত যে বায়ু আছে তাকে প্রাণবায়ু বলা হয়। তো এই প্রাণবায়ু কী কাজ করে? তো এই প্রাণবায়ু নাসিকাপথ, কণ্ঠ, স্বরযন্ত্র, ব্রাক ইন্দ্রিয়, অন্ননালী, শ্বাসতন্ত্র, ফুসফুস এবং হৃদয়কে ক্রিয়াশীলতার শক্তি যে আছে সেটা প্রদান করে। হৃদয়কে কার্যকরী করার যে শক্তি আছে সেটা প্রদান করে। এত গেল প্রাণবায়ু। এখন আসি আপন বায়ুতে। অপান বায়ু হলো নাভির নিচ থেকে শুরু করে, এটা তো নাভি পর্যন্ত যায়, পায়ের আঙ্গুল পর্যন্ত যে বায়ুটা চলাফেরা করে তাকে বলা হয় আপান বায়ু। আর উদান হয়েছে কণ্ঠের উপর থেকে মাথা পর্যন্ত যে বায়ু থাকে তাকে উদান বায়ু বলা হয়। আর আপান বায়ুর কাজটা হলো আপনার আমাদের যে পচনতন্ত্রের যে কাজটা আছে সেটা সে করে, এবং আমাদের দেহের যে সমস্ত বজ্র পদার্থগুলো আছে যেগুলো শরীরের প্রয়োজন না, সেগুলা শরীর থেকে বের করে দেয়। উদান বায়ু কণ্ঠের উপর থেকে মাথা পর্যন্ত অবস্থিত, সেটাকে উদান বায়ু বলা হয়। এর কাজটা হলো কণ্ঠের উপরের শরীরের সমস্ত অঙ্গ, নেত্র, নাসিকা এবং সম্পূর্ণ মুখমণ্ডলকে তেজ প্রদান করে, মানে আলোকিত করে। পিটুটরি এবং পিনিয়াল গ্রন্থি সমেত গোটা মস্তিষ্ক উদান নামে ক্রিয়াশীলতা প্রদান করে। মানে আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড আছে, এই পিনিয়াল গ্ল্যান্ডকেও সে শক্তি প্রদান করে। এখন সমান বায়ু হৃদয়ের নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত যে বায়ুটা থাকে তাকে সমান বায়ু বলা হয়। কি কাজ করে? যকৃৎ, প্লীহা, অগ্নাশয় সমেত সম্পূর্ণ পচনতন্ত্রের অভ্যন্তরীণ কার্যপ্রণালীকে নিয়ন্ত্রিত করে। ব্যান হইল আমাদের সমস্ত শরীরে থাকে, সমস্ত শরীরকে সে নিয়ন্ত্রণ করে।
এবং এর কাজ হলো মাংসপেশি এবং বিভিন্ন নারীকে সক্রিয় করার জন্য যে কাজগুলো করা হয় সেটা এই ব্যায়াম করে থাকে। এবং এই প্রত্যেকটা প্রাণেরই আবার একটা করে উপপ্রাণ আছে। সেই উপপ্রাণগুলো কি? দেবদত্ত, নাগ, ক্রিকল, কুর্ম এবং ধনঞ্জয়। কি? দেবদত্ত, নাগ, ক্রিকল, কুর্ম এবং ধনঞ্জয়, এই 5টা উপপ্রাণ, যেগুলো হাসি, চোখের পলক ফেলা, হাই তোলা, চুলকানো, হেঁচকি তোলা ইত্যাদি ক্রিয়াগুলোকে সঞ্চালিত করা হয়। তো এই হলো মোটামুটি 5টা যে প্রাণ আছে তার সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখন এই যে 5টা প্রাণ আছে, এই 5টা প্রাণ তার আরো কিছু তার আরো কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করতেছি। এখন এই 5টা প্রাণ কার স্থান কোথায় এবং কে কোন চক্রে আছে এবং কোন তত্ত্বে আছে সেটা বলারও একটু চেষ্টা করব আর কি। তো অপান আছে আপনার কোমরে এবং পায়ুতে। অপানের সাথে কোমরে বললাম না প্রথমত যে প্রত্যেকটা প্রাণের একটা করে উপপ্রাণ আছে। অপানের সাথে কোমর এবং পায়ুতে যেহেতু অপান আছে, তার সাথে আরেকটা প্রাণ আছে যেটা গৌণ প্রাণ বলে বিবেচিত করা হয়। মুখ্য প্রাণ তো অপান, গৌণ প্রাণ হলো কুর্ম। এখন এই কুর্মের স্থান হলো চোখের পাতায়, আমরা চোখ যে জল পাই, তাহলে এটা কুর্মপ্রাণ কাজ করে। এবং এই যে আপানের চক্র হইল মূলাধার এবং তত্ত্ব হইল পৃথিবী। ব্যানের স্থান হইল যদিও ব্যানের স্থান এখানে স্বাধিষ্ঠান চক্রের সাথে বলা হয়েছে, কিন্তু এ তো সমস্ত শরীরেই থাকে। সম্পর্ক স্বাধিষ্ঠানে হলো এর সমস্ত শরীরেই থাকে। এর যে উপপ্রাণ আছে বা গৌণ প্রাণ আছে সেটা হলো ধনঞ্জয়। তো ধনঞ্জয়ের স্থান হলো অস্থি, মাংস, ত্বক, রক্ত, জ্ঞানতত্ত্ব, চুল ইত্যাদিতে এই ধনঞ্জয় নামক যে উপপ্রাণটা আছে সেটা থাকে। চক্র তো স্বাধিষ্ঠান বললাম। তত্ত্ব হলো জল তত্ত্ব, ব্যানের যে তত্ত্ব সেটা হলো জল তত্ত্ব। সমান বায়ু নাভিতে থাকে এবং নাভির আশেপাশের অংশে থাকে। এর উপপ্রাণ হইল ক্রিকল হইল থাকে শ্বাসনালীর কাছে থাকে আপনার ক্রিকল। এর যে চক্র সেটা হইল মণিপুর এবং এর যে তত্ত্ব সেটা হলো অগ্নিতত্ত্ব। প্রাণবায়ু থাকে হৃদয়ে বা হৃদয়ের আশেপাশে। এর যে উপপ্রাণ আছে সেটা হলো নাক থাকে নাভির একটু উপরে, এবং চক্র হলো অনাহত এবং এর যে তত্ত্ব সেটা হলো বায়ু। উদান হলো হৃদয়, কণ্ঠ, তালু এবং ভ্রুকুটির মধ্যে, সাথে মস্তিষ্কেও থাকে। এর যে উপপ্রাণ সেটা হলো দেবদত্ত থাকে শ্বাসনালীর উপরের অংশে গলায়। এর চক্র হইল বিশুদ্ধি এবং এর তত্ত্ব হইল আকাশ তত্ত্ব। তো যাই হোক, প্রাণ সম্বন্ধে চেষ্টা করলাম হালকা পাতলা কিছু বলার জন্য। আজকে এই পর্যন্তই। বলার আগে আরেকটা কথা বলতেছি, যখনই যদি কোনো বায়ু সাধনা করেন, প্রাণবায়ু, আপান বায়ু, সমান বায়ু এর সাধনা যদি করেন, তাহলে এই যে স্থানগুলা বললাম, এই যে চক্রগুলা বললাম, এই স্থান, এই চক্র এবং যে বায়ুর যে মুদ্রা সেইটা করে তারপরে ওইটার ধ্যান তপ করবেন। তাহলে আপনার ওইটার সম্বন্ধে যে সমস্ত ক্রিয়াকলাপ হওয়ার সম্ভাবনা সেটা শতগুণ বেড়ে যায়। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।